হ্যালো ভিউয়ার্স, আমরা 2023 সালের জুলাইতে যে জেএলপিটিটা হয়েছিল সেই প্রশ্নটাও সমাধান করব আজকে। আমরা আগের ভিডিওতে গ্রামার পার্টটা সমাধান করেছি এবং ল্যাঙ্গুয়েজ পার্টটা তার আগের ভিডিওতে সমাধান করেছি। আমরা আজকে সরাসরি দক্কাই পার্টটা সমাধান করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি দক্কাই পার্টে। স্বাভাবিকভাবেই নিয়ম একই থাকবে। আপনি প্রথমে ভিডিওটি স্টপ করে আপনার নিজের উত্তর খুঁজবেন, তারপরে আমার বলা উত্তরের সাথে একটু মিলিয়ে দেখবেন। ওকে, আমরা দক্কায় পার্টে চলে আসি। এখান থেকে আমাদের দক্কায় শুরু হচ্ছে। আমরা একটু মনোযোগ দিয়ে পড়বেন, যেহেতু দক্কায় আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক কঠিন একটা পার্ট। সো এখান থেকে আপনার শেখার অনেক কিছুই আছে। ওকে, আমরা শুরু করতেছি। একটু আমরা টাইটেলগুলো পড়ে নিই। ইয়োফুকুনো মিসে মানে ওয়েস্টার্ন ড্রেসের একটা দোকান, যেখানে রিনসাঙ্গা আরুবাইতনি কিতাতকি, এই রিনসান পার্ট টাইম কাজ করতে আসবে। ওই সময় এই মেমো এবং সাতসুগা ওইতে আরিমাস রেখে দেওয়া আছে। আমরা দক্কাটা পড়ার আগে একটু প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। 22 নাম্বার, রিনসান ওয়া কোনো মেমো ইয়ন্দে, মানে এই যে চারটা এই টেবিলটা পড়ার পরে উয়েতা সাঙ্গা কিতারা, উয়েতা সান নামের একটা ব্যক্তি আসলে নানিও সিনাকেরে বা নারী মাসেঙ্কা, কি না করলেই নয় বা কোন কাজটা করতে হবে। তো আমরা এই প্যাসেজটা পড়ে দেখব যে কোন কাজটা করা লাগবে, কার, রিনসানের। অর্থাৎ রিনসানের জন্য একটা নির্দেশনা হচ্ছে এই টেবিলটা। ওকে, আমরা সংক্ষেপে পড়ে যাই। দক্কায় পড়ার যেহেতু আমাদের জেলপ্রিতে সময় থাকে না, আমরা বিস্তারিত পড়বো না, শুধু পয়েন্টগুলো খোঁজার চেষ্টা করব। যেমন আমার পড়ার ধরনটা একটু দেখেন। 6 তারিখ বিকেলবেলা গেস্ট উয়েতা, এই ব্যক্তি আসবে দোকানে। এখন এই ব্যক্তি মত্তে কুরু সাতসু ও কোনো আতারাশি সাতসু ও তরিকায়েতে কুদাসাই, মানে এই লোকটা একটা শার্ট নিয়ে আসবে সাথে করে। সেই শার্টটা এখন একটা আমি শার্ট দিয়ে গেলাম, এই যে এখানে বলেছে না যে মেমো তো সাতসুগা আত্মে ওইতে আরিমাস রেখে দেওয়া আছে, এই শার্টটা এই নতুন শার্টের সাথে এক্সচেঞ্জ করে দিবেন তরিকায়েতে কুদাসাই। তাহলে আমার নির্দেশনা কিন্তু এটাই, আর বাকিটুকু ইনফরমেশন হোদাই দিছে, আমাদের দরকার নেই। তাহলে আমরা এখন উত্তরটা খোঁজার চেষ্টা করি। রিনসানের কোন কাজটা না করলেই নয়, যখন এই যে উয়েতা নামের ব্যক্তিটা আসবে তখন তাকে এক্সচেঞ্জ করে দিতে হবে। তো এক্সচেঞ্জ করার জাপানিজ এখানে কোনটার মধ্যে আছে দেখেন তো, শুধুমাত্র 2 নাম্বারে আছে তরিকায়ে কুদাসাই। একটু চেঞ্জ করে দিবেন বা এক্সচেঞ্জ করে দিবেন, আর কোনোটাই কিন্তু তরিকায়ে মাস নেই। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 2। আপনারা যদি এই উত্তরটা কোনো রকম অবিশ্বাস হয় আপনাদের, চাইলে এই ফাইলটা আপলোড করা থাকবে, আপনারা আবার বিস্তারিত পড়ে উত্তরটা দাগিয়ে দেখবেন। ওকে, আমরা যদি 2 নাম্বারের দিকে একটু খেয়াল করি। যেমন প্রশ্ন হচ্ছে আকাসান শিম্বুন, একটা ফ্রেজ নিৎসুইতে সম্পর্কে আত্মে ইরু মনোয়া দোরে দেস্কা, মানে ম্যাচ করে কোন জিনিসটা। তো আমরা আগে দেখি আকাসান শিম্বু বলতে কি বুঝাইছে, এই প্যাসেজটা পড়ে আমরা সেটা বুঝবো। একজন বলতেছে আকাসান ওয়া শিম্বুন্দে আসবুনগা দাইসুকি দেশ, মানে ছেলে বা বাচ্চাটা নিউজ পেপারের সাথে খেলা করতে পছন্দ করে। দেমো কিন্তু সুগু কুচিনি ইরেতে সীমাও নদে, মানে এই যে মুখে নিয়ে ফেলে, এই কারণে অয়াওয়া কমারি মাস, মানে প্যারেন্টস বা পিতামাতা একটু দুশ্চিন্তায় পড়ে যায়। সরে দে, তাই ওমোচানো কাইসাগা, মানে খেলনার কোম্পানি আকাসান শিম্বুন তো ইউ, মানে আকাসান শিম্বুন নামের একটা ওমোচাও চুকুরি মাস্তা, একটা খেলনা তৈরি করেছে। এই খেলনাটা কামি দেওয়া নাই নদে, কাগজের না, এই কারণে কুচিনি ইরেতমো দাইজো বুদাসি, মানে মুখে নিলেও সমস্যা নেই। আবার নাংকাই দেমো আয়েতে বেনরিদেশ, মানে অসংখ্যবার ধুইতে পারবেন, সে কারণে বেনরিদেশ। তাহলে আমরা দেখি আকাচান সম্পর্কে কোন জিনিসটা এখন ম্যাচ করে। আকাচান নিৎসুইতে কাইতে আত্মে নিমকি গাড়ি মাস, এটা আমাদের প্যাসেজের মধ্যে বলে নাই। শিম্বুন্ন কাইসাগা আকাচাননি আগেরু তামেনি চুকুরি মাস্তা। এখন দেখেন এই শিম্বুন মানে কি বলে, এই যে ওমোচা কোম্পানি বা কাইসা, এটা কিন্তু শিশুদেরকে
এমনি এমনি দেওয়ার জন্য এটা তৈরি করে নাই, শিশুদেরকে টার্গেট করে এই জিনিসটা উৎপাদন করেছে। সো 2 নাম্বারটা উত্তর দেওয়া যাবে না। 3 নাম্বার, হন্তৌন সিম্বুন দেওয়া নাই নদে, মানে আসল নিউজ পেপার না বলে কুচিনি ইরেতেমো আনসিনদেশ, মানে মুখে নিলেও কোনো চিন্তা নেই। তার মানে এই জিনিসটা একটু ম্যাচ করতেছেন, আমাকে এখানে বলছে তো যে কুচিনি ইরেতেমো দাইজবু, কোনো সমস্যা নেই, আবার বারবার ধোয়ার যায় তাই বেন্দ্রিদেশ। তাহলে সঠিক উত্তর হবে 3। ওকে, আমরা 3 নাম্বারটা যদি একটু দেখি, কোরেওয়া নাকানিশি সেন্সেইগা রিমুসান্নি, এখানে 2জন ব্যক্তির কথা বলা হয়েছে। এই সেন্সেইটা রিমসানের কাছে এই মেইলটা লিখেছে। তো প্রথমে রিমসানকে একটা গ্রিটিংস করছে কমবাংওয়া, তারপরে বলতেছে অকত্তে কুরে তা সৎসু গেও শিকিনো আইসাৎসু নো বুনছৌ দেশ গা তোতেমো ইয়কাত্তা। এই লাইনটা সেন্সেই নিজেই বলতেছে। এই যে পাঠাইছে অকত্তে কুরেতা, কে পাঠাইছিল? রিম পাঠাইছিল। সেই কথাটা হুবহু এক্সপ্লেন করে সিচুয়েশন বর্ণনা করতেছে যে আপনি যে পাঠাইছিলেন সেই বুনছৌটা আমি পড়েছি, তোতেমো ইয়কাত্তা, অনেক ভালো ছিল। এখন নির্দেশনা দিচ্ছে রিমসানকে। রিমসান ওয়া মিন্নানো মায়েদে উমাকু হানাসেরুকা শিম্পাই দাতো ওমত্তে ইমাস্তা নে, মানে এই যে সেন্সেই সে একটু দুশ্চিন্তায় আছে যে এই রিমসান সবার সামনে ভালোভাবে এটা প্র্যাকটিস করতে পারবে কিনা বা প্র্যাকটিস করতে পারবে কিনা, এই ব্যাপারে একটু দুশ্চিন্তা করতেছে। তারপরে বলতেছে মায়েকাওয়া সেন্সেই তো তাকাকি সেন্সেই মো, মানে 2জন ব্যক্তি রেনশু ও মিমাশৌকা, প্র্যাকটিস করানো যাক বা প্র্যাকটিস দেখা যাক। তো ইত্তে ইতানোদে, এটা বলেছে বলে, কোনটা? যে প্র্যাকটিসটা একটু দেখা যাক, এটা বলেছে বলে তানন্দে মিমাশৌকা, আপনাকে রিকোয়েস্ট করতে পারি, অনুরোধ করতে পারি। কিসের অনুরোধ? এই যে আপনার রেনশুটা দেখার অনুরোধ আমি কি করতে পারি? এখন দেখি সৎসুগিও শিকিনো আইসাচ্ছু নিশ্চুইতে, এই যে নাকানিশি সেন্সেই গা, এই সেন্সেইটা রিমসানের কাছে কি কি তাই কোতোয়া নান্দেস্কা, কোন জিনিসটা শুনতে চাইছে? অপশন না পড়ে এখান থেকে একটু খুঁজে বের করার চেষ্টা করেন তো, একটু খেয়াল করেন। এখানে বলে নাই যে রিকোয়েস্ট করতে পারি। কিসের রিকোয়েস্ট? রেনশু ও মিমাশৌকা, এই রিকোয়েস্টটা। কেন? কারণ এই নাকানিশি সেন্সেইকে আবার 2জন সেন্সেই বলছে যে রেনশুটা একটু দেখেন বা তার প্র্যাকটিসটা একটু দেখেন। সো প্র্যাকটিসের অনুরোধ করার কথা বলা হয়েছে। তো 1 নাম্বারটা দেখি, মায়েকাওয়া সেন্সেই তাকাহাশি সেন্সেই মো বুনছো ওকুত্তা কাদৌকা, পাঠানোর কথা বলে নাই। তারপরে বলছে যে মায়েকাওয়া সেন্সেই আর তাকাহাশি সেন্সেইয়ের সামনে রেনশু শীতে ইরু কাদৌকা, রেনশু করতে পারবেন কিনা, এটাই তো উত্তর হওয়ার কথা। রেনশুও মিতে মরাই তাই, রেনশু দেখতে চাই, রেনশুও মিতে কুদাসাই, মানে প্র্যাকটিস করেন না। এখানে নাকানিশি সেন্সেই বলেছে যে আপনার প্র্যাকটিসটা আমরা দেখতে পারি কিনা। তো বেটার হবে হচ্ছে যে নাকানিশি এবং তাকাহাশি সেন্সের সামনে রেনশু শীতে ইরুকাদৌকা, রেনশু করবেন কি না বা করতে চান কি না, এটা আমি জানতে চাইছে। কে জানতে চাইছে? নাকানিশি সেন্সেই। তাহলে সঠিক উত্তর হবে 2। ওকে, আমরা এখন মিড সাইজ প্যাসেজের মধ্যে চলে আসলাম। প্যাসেজটা একটু বড়, তবে মনোযোগ দিয়ে পড়ার আগে আমরা একটু প্রশ্নগুলো পড়ে নিই। প্রশ্ন হচ্ছে 25 নাম্বার, দৌশিতে কেন ওয়াতাশি, মানে এই প্যাসেজটা আমি পড়বো, মানে আমি আমার নিজের সম্পর্কে বলবো। ওয়াতাশি ওয়া কেন হিক্কোশি শিমাস্তাগা, কেন আমি বাসা বদলাইলাম, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়াতাশি গা সেনসু, গত সপ্তাহে সাম্পো ও শীতে ইরুতকি, হাঁটতে যাওয়ার সময় বা হাঁটার সময় কোয়েন্দে মানে পার্কে মিতা ওতো কোনো হিত ওয়া, আমার দেখা একটা ছেলে নানিও শীতেই মাস থাকা কি করতেছিল। ওকে, এইবার আমরা চলে যাই প্যাসেজের মধ্যে। প্রথম প্রশ্ন হচ্ছে আমি কেন বাসা বদলাইলাম, এই যে এখানে মার্ক করা আছে। ওকে, ওয়াতাশি ওয়া হান্তোশি মায়ে, আধা বছর বা অর্ধ বছর আগে কাজকুতো ঈশ্বরী সুন্দে ইতাও ইয়েও দেতে, মানে পরিবারের সাথে যে বাসায় বসবাস করতাম সেই বাসাটা ছেড়ে দিয়ে আপাতনি হিক্কোশিশি মাস্তা, অ্যাপার্টমেন্টে সে এক্সচেঞ্জ করেছি আমি।
কেন সেটা এখানে বলা হচ্ছে দেখেন, দাইগাকু সৎসুগীয় শীতে কাইসানি হাইতানো দেশ গা, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোম্পানিতে ঢুকেছি, কিন্তু ইয়ে কারা তো কাত্তা দেশ, বাড়ি থেকে দূরে কি কোম্পানি, আর সেই কারণে সে বাড়িটা ছেড়ে অ্যাপার্টমেন্টে হিক্কোশিশি মাস্তা মানে চেঞ্জ করেছে। তাহলে আমরা কিন্তু 1 নম্বর উত্তরটা পেয়ে গেছি। একটু উত্তরটা আমরা দাগিয়ে আসি। 1 নাম্বার কাজকতো ঈশ্বনী সুমিতা কাত্তাকারা, পরিবারের সাথে একসাথে বসবাস করতে চাইলে কি আবার মানুষ ভাষা চেঞ্জ করে? এটা হবে না। 2 ইয়েগা কাইসাকারা তো কাত্তাকারা, কোম্পানিটা বাড়ি থেকে একটু দূরে, তাহলে এটা হতে পারে। তারপর আমরা 3 আর 4 একটু পড়ি। ইয়েনো চিকাকুনি হিরোই কোয়েঙ্গা না কাত্তাকারা, বাড়ির পাশে বড় পার্ক নেই সেই কারণে, এটা হবে না। 4 হিতরিদেশ সেইকাৎসুগা সীতাকাত্তাকারা, মানে একা একাই বসবাস করতে চাইছিলাম সেই কারণে, না। সব থেকে বেটার অপশন 2, যে আমার বাড়ি থেকে কোম্পানিটা একটু দূরে সেই কারণে। ওকে, আর এটার উত্তর কি ছিল? প্রশ্ন ছিল যে আমি যে পার্কে একটা ছেলেকে দেখলাম, সেই ছেলেটা কি করতেছিল। আমরা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে পড়তে হবে। হিক্কোশি শীতাকারা, এই যে বাসা যে বদলালাম তারপরে সুমাৎসু সপ্তাহের শেষে বা কি বলে ওটাকে উইকেন্ডে, সাপ্তাহিক ছুটির দিনে কিনজনি আরু হিরোই কোয়েনে, মানে আমার পাশেই থাকা একটা প্রশস্ত পার্কে সাম্পনি ইকুইয়নি নারী মাস্তা যাওয়ার অভ্যাস করে ফেলেছি। কিসেৎসুনো হানা ও মিতারি, মানে আমি সিজনাল ফ্লাওয়ার্সগুলো দেখতে পারি। কোয়েন্ন নাকানো কিসাতেন্দে ওচা ও নন্দারি, ওই যে পার্কের ভিতরে যে কফি শপ আছে সেখান থেকে চা খাইতে পারি ইত্যাদি করে হিতরিদে তানোশিমি মাস, মানে একা একা আমি খুব মজা করি। দেন সেনসু সাম্পো ও শীতে ইরুতকি, গত সপ্তাহে, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন শুরু হচ্ছে, খেয়াল রাখবেন। সেনসু সাম্পো ও শীতে ইরুতকি, গত সপ্তাহে হাঁটার সময় অঙ্গাকুও কিকোয়েতে কি মাস্তা, অর্থাৎ একটা গান বা একটা মিউজিক শুনতে পেয়েছিলাম। সাইশোয়া প্রথমে কোয়েন্ন হৌসৌ দা তো ওমই মাস্তা গা, প্রথমে ভাবছিলাম যে এটা পার্কেরই একটা ব্রডকাস্টিং বা সম্প্রচার, কিন্তু ইয়েনো শীতাদে ওতোকোনো হিতোগা গীতানো রেনসুও শীতে ইরু ওতোদেশতা, মানে গাছের নিচে একটা ছেলে গিটার প্র্যাকটিস করতেছিল, সেই প্র্যাকটিস করার শব্দ ছিল কোনটা? ওই যে আমি যে অঙ্গাকুটা শুনতে পারলাম। আচ্ছা, ওতোকোনো হিতনো গীতাওয়া তোতেমো জৌজুদেশতা, এই যে এই লোকটার গিটার বাজানোটা ছিল অনেক দক্ষর সাথে বা অনেক ভালো ছিল। তাহলে 2 নাম্বারটার উত্তর কি আমরা পেয়েছি? যে কোয়েন্দে মিতা ও তো নানিও শীতে এই মাস থাকা, কি করতেছিল লোকটা? গিটার বাজাচ্ছিল। তাইলে এই যে গীতাও হিতেই মাসটা গিটার বাজাচ্ছিল, সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। দেন আমাদের সরি, আরও একটা প্রশ্ন আছে 27 নাম্বার। ই বাসো তো আরিমাস গা, ভালো জায়গা এমন একটা শব্দ আছে। দৌশিতে ওয়াতাশিওয়া ই তো ওমই মাস থাকা, কেন আমি মনে করলাম যে এটা ভালো জায়গা, সেটা আমরা একটু বের করার চেষ্টা করি এখান থেকে। ওয়াতাশিও ওতোকোনো হিতনো গীতা ও কিতে জীবন্য বায়োরিন্য কত ওমই দাসতা, মানে ছেলেটার গিটার বাজানোটা শুনে আমি যে ভায়োলিন বাজাইতাম সেটা আমার মনে পড়লো। ওয়াতাশিও কোদোমোনো কোরোকারা দাইগাকু সৎসুগিও সুরুমাদে, মানে ছোটবেলা থেকে শুরু করে ইউনিভার্সিটি পাশ করা পর্যন্ত ইয়েদে ইয়োকু বায়োরিনো হিতে ইমাস্তা, মানে বাড়িতে আমি ভায়োলিন বাজাইতাম। দেমো কিন্তু ইমানো আপাত দেওয়া হিকেমাসেন, এখন যে অ্যাপার্টমেন্টে আসি সেখানে বাজাইতে পারি না। কেন পারি না? ও কি ও তো ও দাস্তারা কিনজন হিতনি উরুসাই তো ওমোয়ারেতে ইরু কারা বা ওমোয়ারেতে ইমাস্তা কারা, কারণ এখন যদি আমি বাজাই বড় সাউন্ড বেরোবে, যার কারণে পাশের বা প্রতিবেশী লোকজনদের কাছে এটা উরুসাই হয়ে যাবে, নয়েজি হয়ে যাবে। এই জিনিসটা মনে করে আমি আর বাজাইতে পারি না। দেমো কিন্তু কোয়েন নারা দারে নিমো, যে কেউ এনরিও শি নাকুতেমো ইয়োসা সৌদেশ, মানে যদি পার্ক হয় তাহলে কেউই কোনো রকম চিন্তা ভাবনা না করলেও চলবে, আপনি যত জোরে খুশি বাজাইতে পারবেন, এটা বোঝাইছে।
ওকে, কিও ওয়া আজকে ওয়াতাশি ওয়া কোয়েন্নি ভায়োলিন ও মত্তে ইত্তে, মানে আজকে আমি পার্কে ভায়োলিনটা সাথে নিয়ে গিয়ে হিত্তে মিমাস্তা, মানে আমি একটু বাজিয়ে দেখলাম। সাইশো ওয়া প্রথমে হিতোগা ইরু বাসদে, লোকজন আছে এমন জায়গায় হিকুনো ওয়া বাজানোটা হাজুকাশি কাত্তাদেশ, মানে একটু লজ্জাকর ছিল আমার জন্য, একটু শেম ছিল। দেমো কিন্তু দান দান নাহারেতে, মানে ক্রমাগত অভ্যস্ত হওয়ায় কিনি নারানাকু নারী মাস্তা, মানে ভালো লেগে গেছে আমার। তাকসান হিকে এতে, মানে অনেক বাজাইতে পারায় কিমোচিগা ইয়কাত্তাদেশ, মানে আমার মন ভালো হয়ে গেছে। ই বাসগা মিচ্ছুকারি মাস্তা, একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি। তার মানে ভালো জায়গা বলতে আমি কি কি জিনিস বুঝাইছি, আমি এখানে মন খুলে বাজাইতে পারতেছি, কেউ কোনো ডিস্টার্ব করতেছে না, এমন একটা জিনিস, তাই তো। আরেকটা জিনিস পাইছি যে প্রতিদিন বাজাইতে বাজাইতে এই জিনিসটা আমার ভালো লেগে গেছে। তবে মেইনলি যেহেতু জায়গার কথা হচ্ছে, তাহলে আমাদের উত্তর হবে জায়গা কেন্দ্রিক। তো আমরা 27 নাম্বারটা দেখি। ই বাসতো আরিমাস, এই ভালো জায়গা এমন একটা লেখা আছে। কেন আমি এই জায়গাটাকে ভালো মনে করলাম? কারণ এই জায়গায় দাঁড়ে নিমো যে কেউ এন্দ্রিয় সিনাই দে, মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে ভায়োলিনগা হিকেরুকারা, ভায়োলিন বাজাইতে পারে বলে। এটা হতে পারে, তবে আমরা 3-4 পর্যন্ত একটু পড়ব। ভায়োলিন ও ওশিয়েতে কুরু, মানে ভায়োলিন আমাকে শিখিয়ে দেওয়া ব্যক্তি আছে বলে। কোথাও বলে নাই যে ভায়োলিন শিখাই দেওয়া হচ্ছে, সো এটা হবে না। 3 ঈশ্বনী ভায়োলিন ও হিতে কুরেরু হিতগা ইরু, মানে ভায়োলিন বাজিয়ে দিবে এরকম লোকজন আছে বলে। তো কোথাও কি বলছে যে আমার ভায়োলিন অন্য কেউ বাজিয়ে দিবে? বলে নাই, তাহলে এটা উত্তর হবে না। 4 নাম্বার মাওয়ারিনি ইরু হিতগা, মানে আশেপাশে থাকা লোকজন ওয়াতাশিনো ভায়োলিন ও হোমে তে কুরে রুকারা, মানে আশেপাশের লোকজন আমার ভায়োলিনের প্রশংসা করছে। কোথাও কিন্তু বলে নাই যে আমার ভায়োলিনের প্রশংসা করছে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যে কেউ মন খুলে কোনো রকম চিন্তা ভাবনা না করে ভায়োলিন বাজাইতে পারবে, এই কারণে এই জায়গাটা ভালো। ওকে, আমরা চলে আসলাম সর্বশেষ দক্কাই পার্ট, ইনফরমেশন রিট্রিভাল, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট আমাদের জন্য এবং সব থেকে সহজ পার্টের মধ্যে একটা। তবে আমরা প্রশ্নটা আগে একটু পড়ে নিই। একটু যদি প্রশ্নের দিকে আমরা তাকাই, তাহলে ইশিকাওয়া সান একজন ব্যক্তি, হাচিগাৎসুনো মিদোরি সীমা ইচিনিচি রিওকো, মানে একটা ভ্রমণ, একদিনের একটা ভ্রমণ হবে, সেটা 8 তারিখে হবে, 8 মাসে, মানে আগস্টিতে হচ্ছে, হ্যাঁ আগস্ট মাসে হবে। দেন ইশিকাওয়া সান এই ব্যক্তিটা কৌকৌসে, এই জিনিসটা আমরা একটু মার্ক করে রাখি, কাজে লাগতে পারে। সুপাতসুয়া ইমা নাকা একি, মানে ট্রেনটা সার্ভে হচ্ছে ইমা নাকা একি। ইমা নাকা একিগা ইদেশ, ইমা নাকা একিটা হচ্ছে বেটার হবে। কেন? কার জন্য বেটার হবে? এই যে ইশিকাওয়া সানের জন্য বেটার হবে এই স্টেশনটা। দেন ইশিকাওয়া সান্ন রিওকিংওয়া ইকুরা নি নারিমাস্কা, মানে এই যে এই ইশিকাওয়া সান কত টাকা পেমেন্ট করবে। ওকে, আমরা দেখি 6,000, 5,000, 10,000, 12,000। দেন 3 নাম্বার প্রশ্নটা বা 29 নাম্বার প্রশ্নটাও একটু পড়ে রাখি। রোনসান এই যে ব্যক্তিটা, তোমোদাসিত সান্নিন্দে 3 জন মিলে এই সেম ট্যুরে যেতে চায়। এখন রোনসান তোমোদাচিনো চুগোমো কিতে, মানে বন্ধুদের অবস্থা শুনে মেমো করেছে। এখন সেই মেমো অনুসারে 3 জন ব্যক্তি মিন্না আইতে ইরুহি, মানে সবারই ফাঁকা থাকবে বা শিডিউল ফাঁকা আছে এরকম একটা দিনে, ইয়োয়াকু দেকিরু নোয়া ইচ্ছুদেস্কা, এমন একটা দিনে তারা রিজার্ভ করতে চাচ্ছে এবং সেই রিজার্ভটা করতে পারবে কখন? প্রশ্ন হচ্ছে ইচ্ছু। এখানে কিন্তু আমাদের একটু মার্ক করে রাখা দরকার। প্রশ্ন হচ্ছে আমাকে ইচ্ছু, এখানে আমরা একটু বেশি করে মার্ক করি ইচ্ছু, এবং অতিরিক্ত তথ্য দিচ্ছে 3টা লোকেরই ফাঁকা থাকবে। একটু আমরা যদি এখানে খেয়াল করি, এই যে রোনসানের মেমোটা যদি খেয়াল করি, তাহলে দেখেন আমি চার্টটা না পড়েও হয়তো বের করতে পারবো। 3 জন ব্যক্তি, 1 জন, 2 জন, 3 জন, 3 জনেরই ফাঁকা থাকবে এরকম দিন। তো এই লোকের ফাঁকা আছে 5 তারিখ, তো আমরা দেখি বাকি 2 জনের 5 তারিখ ফাঁকা আছে কিনা। যেমন মাঝের লোকটার 5 তারিখ কিন্তু কোনো ফাঁকা নেই, তাহলে 5 তারিখ উত্তর হবে না। দেন এই লোকটার ফাঁকা আছে 12 তারিখ, দেখি 12 তারিখে বাকি 2 জনের ফাঁকা আছে কিনা। এই যে আছে, এই যে আছে, তাই তো।
আবার এই যে 19 তারিখ, 19 তারিখও কিন্তু দেখেন 3 জনের ফাঁকা আছে। তার মানে সঠিক উত্তর হবে 12 অথবা 19 অথবা দুইটাই। কোনটা হবে সেটা আমরা একটু পরে দেখব। উত্তর হতে পারবে 12, 19 অথবা দুইটাই। তবে এর জন্য আমাদের চার্টটা একটু পড়া লাগবে। আমরা এখন চার্টের দিকে চলে যাই। এই যে পুরো চার্টটা, এই চার্টটা আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা কী ছিল মনে আছে তো? এই যে ইশিকাওয়া-সান এই ব্যক্তিটা একটা ট্যুরে যাইতে চায় এবং সেখানে 2টা পয়েন্ট দিছিল। একটা হচ্ছে ইমানাকায়েকি, আর প্রশ্ন ছিল যে কত টাকা পে করবে। তো এখানে দেখেন একটু লেখা আছে ইকি, মানে ট্রেনটা ছাড়বে এই যে নিশিতা একি অথবা ইমানাকায়েকি, যে কোনো একটা থেকে আপনি উঠতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে থামবে, তারপরে ভ্রমণ প্লেসে পৌঁছাবে। ওকে, প্রশ্ন যেহেতু কত টাকা পেমেন্ট করবে, আমরা একটু দেখি। ইয়ামানাকায়েকির জন্য 10,000 টাকা পেমেন্ট আর 5,000 টাকা পেমেন্ট। 5,000 টাকা বাচ্চাদের জন্য, আর তো না, বড় মানুষের জন্য 10,000। একটু খেয়াল করেন, এই যে এখানে মার্ক করা আছে না, এই মার্ক করা জিনিসগুলো দেখেন নিচেই ব্যাখ্যা দিয়ে আছে। এই যে এই ব্যাখ্যা থেকে আমাকে বের করতে হবে যে ইয়ামা বা ইশিকাওয়া-সান আসলে ছোট মানুষ নাকি বড় মানুষ। কারণ বড় মানুষ হলে 10,000 আর ছোট মানুষ হলে 5,000। তো আমরা দেখি তো না, বড় মানুষ হিসেবে বিবেচনা করব সেই ইজো, মানে হাই স্কুলের উপরের স্টুডেন্টগুলো হবে বড় মানুষ, আর হাই স্কুলের নিচের স্টুডেন্টগুলো হবে ছোট মানুষ। ছোট মানুষ হলে 5,000, বড় মানুষ হলে 10,000। ওকে, আমরা সঠিক উত্তরটা দাগিয়ে আসি। একটু খেয়াল করেন, আমরা এখানে মার্ক করেছি কি কি। সে হাই স্কুলে পড়ে, তার মানে হাই স্কুলে পড়লেই আমরা তাকে বড় মানুষ বিবেচনা করব কিন্তু। আর বড় মানুষ বিবেচনা করলে আমার ফি হবে 10,000 টাকা। সুন্দর আছে না? 2টা পয়েন্ট, বড় মানুষ এবং এই যে ইমানাকায়েকি, 2টা থেকে আমাদের 10,000। আর বাকি আমরা দেখি, এখানে প্রশ্ন হচ্ছে ইয়োয়াকু নিৎসুইতে, রিজার্ভ বা সংরক্ষণ সম্পর্কে বলা হচ্ছে। যেমন 8 মাসের 5 তারিখে দেকিমাস, ইয়োয়াকুগা দেকিরু কাদৌকা, পারবে কিনা, মানে রিজার্ভ করতে পারবে। 6 তারিখে পারবে না, 12 তারিখে পারবে না, এটা একটু মার্ক করেন, এখনই আমরা পেয়ে যাব। কারণ আমাদের ওই সময় মনে আছে তো, এই যে এখানে কিন্তু ছিল যে আমরা 12 তারিখ আর 19 তারিখ এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। তো আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি। এই দেখেন 12 তারিখে আমরা কি ইয়াকু করতে পারবো? দেকিমাসেন, পারবো না। তার মানে আমরা 12 আর 19 থেকে যদি 12 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের একমাত্র উত্তর থাকে 19। তাহলে 12টা বাদ, আবার 3 নাম্বারেও 12 আছে, এটাও বাদ, শুধুমাত্র 19 আছে 4 নাম্বার। তাহলে সঠিক উত্তর হবে 4। একটু খেয়াল করেন, এত বড় চার্ট আমরা কি পুরোটা পড়েছি? দোক্কায় আসলে এভাবেই প্র্যাকটিস করতে হয়। এই দোক্কাটা আরেকবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মেধা খুলে যাবে কিভাবে পয়েন্টগুলো আকারে দোক্কায় সমাধান করতে হয়। ওকে, এ পর্যন্ত ছিল আমাদের 23 সালের প্রশ্ন সমাধান পর্ব। নেক্সট পর্বে আমরা নতুন আরেকটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।